আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা, যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। একটি বিল্ডিং করতে একটি বিল্ডিংয়ে কেন দুটি সিঁড়ি দেওয়া হয়, দুটি সিঁড়ি দেওয়ার কারণ কি, আর সেটি লাভ কতটুকু, এবং একটি বিল্ডিংয়ের ছাদের ডালাই আগে না গাঁথনি পরে, তাই নিয়ে বিস্তারিত কথা বলতে যাচ্ছি। অবশ্যই সময় নিয়ে ভিডিওটি দেখতে থাকুন। দেখতেছেন এখানে কিন্তু একটি বাড়ির ছাদের ডালাই শুধু পিলার করে ছাদের ডালাইটি আগে করা হয়েছিল, তারপরেই কিন্তু অনেক দিন হয়ে গেছে। এখন ধীরে ধীরে আবারও দুইতলার যে গাঁথনিগুলো রুমগুলো প্লাস করার জন্য শুরু করছে কাজগুলো। তো আপনি কিন্তু এইভাবে করতে পারেন। এই কাজগুলো করার পিছনে অনেকেই প্রশ্ন করেন যে গাঁথনি আগে দেব নাকি ছাদের ডালাই আগে দেব। মূলত আপনাকে ছাদের ডালাই আগে দিতে হয়, গাঁথনি পরে দিতে হয়, এটাই নিয়ম। তবে আপনি যদি গাঁথনি আগে দিতে চান তাহলে কিন্তু সেটি করতে পারেন। অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুসারে আপনাকে করতে হবে। ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুসারে যদি আপনি কাজ করেন সেই কাজটি অবশ্যই সঠিক নিয়মে হবে। এখানে দেখতেছেন একটি বিল্ডিংয়ের কিন্তু মাত্র 2000 স্কোয়ার ফিটের এই বাড়িটিতে করা হয়েছে দুটি সিঁড়ি। দুটি সিঁড়ি অনেক সময় করতে হয়, কেননা কয়েকটি কারণ থাকে দুটি সিঁড়ি করার। প্রথমত একটি কারণ থাকে আপনার বিল্ডিংয়ে কোনো প্রকার বিপদ আপদ কোনো সমস্যা থাকলে, একটি গেটে যদি বেরোতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে দ্বিতীয় একটি সিঁড়ি আপনার জন্য প্রস্তুত থাকে বিল্ডিং থেকে বেরিয়ে যাওয়ার জন্য। এই তো গেল আপনার বিপদের কথা। তারপর আপনি আরেকটি ব্যাপার হচ্ছে, যখন আপনি একটি বাড়ি করবেন, আপনার ছেলে মেয়ে রয়েছে 2টি অথবা 4টি, তাহলে কিন্তু আপনাকে সেখানেও সেই হিসাব করেও 2টি করতে হয়, অথবা আপনাকে ফ্ল্যাট বা ইউনিট সিস্টেম করতে হবে। ইউনিট সিস্টেম বাড়ি করলে আপনার সমস্যা হবে না। তবে অনেক সময় সিঁড়ি 2টা থাকলে সেখানে ইউনিট না করেও আপনি একই সিঁড়ি দিয়ে উঠতে হবে না, আপনার আলাদা আলাদা সিঁড়ি করতে পারেন। তাহলে যার যার জায়গা দিয়ে শেষে বেরিয়ে যাবে, কখনো এরকম কোনো সমস্যা হবে না। তো এখন আপনাদের যে মূল ব্যাপারটি, যেই কথাগুলো বলতেছি সেটা হচ্ছে, অনেক সময় গাঁথনিগুলো করতে গিয়ে বর্তমান যুগে যে বিল্ডিংগুলো করা হয় সেই বিল্ডিংগুলোতে বেশিরভাগই আপনারা থাই ব্যবহার করতে চান, গ্লাস ব্যবহার করতে চান। এটাও দেখতেছেন আপনাদের প্ল্যানটি আমি দেখাচ্ছি। এই প্ল্যানে রয়েছে ঠিক প্রথমে যে সিঁড়িটি, তারপর রয়েছে আরেকটি সিঁড়ি পিছন দিকে, সামনের সিঁড়িটি রয়েছে ঠিক মিডলে, এবং পিছনের সিঁড়িটি রয়েছে এক সাইড করে। এখানে রুম কিন্তু করা হয়েছে 4টি। এই যে দেখতেছেন এটা কিন্তু সামনে যে 2টা দেখাচ্ছি, এই 2টি রুম হচ্ছে গিয়ে আমি যেখানে দাঁড়িয়েছি সেটি আপনাদের দেখাচ্ছি। যে পিছনে ওই যে পিছনে দেখা যায় সেখানে এটা কিন্তু সিঁড়ির গেট ফ্যাক্টরি দেখাচ্ছে। আর এখানে যেটি পিছনের সিঁড়িতে সেটিও কিন্তু আপনারা দেখাচ্ছি। এখানে কিন্তু কলম আপনি কিন্তু গন্তি পারতেছেন যে প্রতিটি কলমে সর্বমোট কিন্তু 12টি কলম করা হয়েছে এই বিল্ডিংটিতে। 4 রুমের এই বাড়িটি 3তলা, ফাউন্ডেশন দেওয়া রয়েছে। এটি কিচেন রুম। কিচেন রুমে কিন্তু দরজার যে জানালাটা সেটাও কিন্তু রয়েছে প্রায় 6 ফিটের মতো। প্রতিটি থাই গ্লাসেই কিন্তু এখানে বড় করা হয়েছে, পরিমাণ থেকে বড় করা হয়েছে। যেমনটি হলরুমে করা হয়েছে 10 ফিট, এখানে কিন্তু ছোট ছোট করে দেওয়া হয়েছে। এই যে দেখতেছেন আপনার একটি রুমে ছোট ছোট করে থাই ব্যবহার করা হয়েছে। এই কাজটি করার পর আপনাকে অনেকটাই সুন্দর লাগবে। এই বিল্ডিংয়ে যখন আপনি ঢুকবেন অনেকটাই ফর্সা আলো আপনি দেখবেন, এবং বাতাস সবসময় পাবেন থাই বেশি ব্যবহার করার কারণে। এবং বর্তমানে যেভাবে আমরা বিল্ডিংয়ের কাজগুলো করে থাকি, এখানে কিন্তু বর্তমানে বেশিরভাগই বিল্ডিংয়ের থাই ব্যবহার করতে চায়, গ্লাস বেশি ব্যবহার করতে চায়। আর গ্লাস বেশি ব্যবহার করলে বিল্ডিং ফুটে উঠে সুন্দর লাগে, বিল্ডিংয়ে থাকতে ভালো লাগে।
তবে তারপরও আপনাকে বুঝে শুনে ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুসারে কাজ করতে হবে, তাহলেই আপনি কোথাও ঠকবেন না। এই যেভাবে দেখাচ্ছি, আপনি যেটা বললাম সেটা অবশ্যই আপনি গাঁথুনি আগে বা পরে সেটা কিন্তু আপনারই ইচ্ছে, তবে আপনি আগে ছাদের ঢালাই দিলে সেটি ভালো হয় ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুসারে। কেন ভালো হয় সেটিও কিন্তু আপনাদের আমি বলবো। সেটি অবশ্যই ভূমিকম্প হলে একটি বিল্ডিংয়ের ঝুঁকিপূর্ণ অনেকটাই কমে যায় যদি আপনি ছাদের ডালে আগে দিয়ে থাকেন। আরও বিস্তারিত রয়েছে, সেগুলো অবশ্যই পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।